মহান মুক্তিযুদ্ধের সময় জাতি যখন মহাসংকটে, সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন জাতির উদ্দেশ্যে, সেদিন জাতির পক্ষে দাঁড়িয়েছিলেন, জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা 27 মার্চ দিয়েছিলেন কালকাটা বেতারভবন থেকে। আবার দেখেন যে 1975 সালের নভেম্বরে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখন বন্দী ছিলেন, তৎকালীন খাদিম মুশাররফ তাকে বন্দী করেছিলেন। ওই দিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেরিয়ে আসতে না পারতেন এবং যদি উনি ক্ষমতার পাদবীতে আসতে না পারতেন, সেদিন বাংলাদেশের অবস্থান কি হতো। কিন্তু 25 মার্চ দিবাগত রাত্রে উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সেই জন্য স্বাধীনতা দিবস কবে 27 মার্চে জিয়া রহমান ঘোষণা দিয়েছে কালকাটা বেতারভবন। এটা সত্যি ঘটনা। 26 মার্চ কেন? 26 মার্চ এই কারণে যে 25 মার্চ রাত পার হয়ে যাওয়ার পরে জিয়া রহমান বিদ্রোহ করেছেন। তার মানে 26 মার্চ, এই জন্য 26 মার্চ স্বাধীনতা। আবার দেখেন যে 1975 সালের নভেম্বরে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখন বন্দী ছিলেন, তৎকালীন খাদিম মুশাররফ তাকে বন্দী করেছিলেন। ওই দিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেরিয়ে আসতে না পারতেন এবং যদি উনি ক্ষমতার পাদবীতে আসতে না পারতেন, সেদিন বাংলাদেশের অবস্থান কি হতো। ক্যান্টনমেন্টে স্লোগান হতো, ভাই ভাই হাবিলদারের উপর অবিচার নেই। মেজর র্যাঙ্কে যারা ছিলেন তাদেরকে হত্যা করা শুরু হয়েছিল তৎকালীন সেনাবাহিনী লোকেরা। একজন মহিলা ডাক্তার মেজর হওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছিল। এই সংকটে আবার জিয়া রহমান আসলেন। এই যে গণতন্ত্র এর সাহায্যে হরণ করলেন, এই দীর্ঘ 9 বছরের আন্দোলন সংগ্রাম পরিক্রমা কে করলেন? নেতৃত্ব দিলেন আপসীন নেত্রী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা নেতৃত্ব দিলেন। আমরা যারা ছাত্র ছিলাম, আমরা তার ছাত্র নেতৃত্ব দিয়েছি। এইবার আবার দেখেন এই যে 24-এর যে আন্দোলন, অনেকে অনেক কথা বলেন, অনেকে মাস্টার বলেন, অনেকে অনেক দাবি করেন যে টোটাল আন্দোলনের পিছনে মোহাম্মদ মান্না ভাই এখানে আছেন। আমাদের নেতা তারেক রহমান যেভাবে পিছন থেকে সবকিছু যোগান দিয়েছেন, যেটা যে ওই তারিখ বলেছে, একটা ছাত্র তারিখ না, সে বিস্তারিত বলেছে যে তারেক রহমান এই আন্দোলনের পিছনে কত কিভাবে ভূমিকা পালন করেছেন। আমি তখন আবার ছিলাম, কিভাবে নির্দেশন দিয়েছেন। তাহলে এই জাতির সংকটে 71-এর সংকটে জিয়া রহমান, 75-এর সংকটে জিয়া রহমান, গণতন্ত্র আন্দোলনে তার পরিবার, তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া, আবার গণতন্ত্র দলের নেতৃত্বে তারেক রহমান। এই এক পরিবার জাতির বিভিন্ন সময় কিন্তু সংকটকালীন সময় একেবারে মানে জাতির হিসাবে, মানে মুক্তিদাতা হিসাবে তারা কিন্তু উপস্থিত হচ্ছেন। আগামী দিনেও আশা করি যে এই দেশের মানুষ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান নেতৃত্বে এবং সরকার বিরোধী আন্দোলন যে সাথে মাহমুদ মান্না ভাই যারা ছিলেন, এই আন্দোলনের নেতৃত্বে, তাদের নেতৃত্বে আগামী দিনে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনেও আবার ওই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরিবার নেতৃত্ব দেবেন। এই দেশকে একটা আধুনিক কৃষি নির্ভরশীল এবং আধুনিক শিল্প সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলবেন। বৈষম্যবিহীন জুলুম নির্যাতন বন্ধ করবেন এবং বাংলাদেশের মানুষকে আগামী দিনে সুন্দর দেশ উপহার দিবেন। এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।